আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা বিভিন্ন প্রকার ব্যথায় ভুগছেন, বিশেষ করে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা অথবা গিরায় ব্যথায় ভুগছেন। সে সকল রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডোমেট এসআর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডোমেট এসআর। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। সেই সঙ্গে আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, এই ইন্ডোমেট এসআর ক্যাপসুল হচ্ছে ইন্দোমেথাসিন গ্রুপের একটি ঔষধ। এটি বাংলাদেশে সাধারণত অপশনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এই ইন্ডোমেট এসআর ক্যাপসুলের ব্যবহার। এই ইন্ডোমেট এসআর ক্যাপসুল সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট অর্থাৎ যাদের গিরায় ব্যথা, তীব্র নন আর্টিকুলার রিউমাটিক আর্থ্রাইটিস, এক কথায় যাদের বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা রয়েছে, বিশেষ করে বাত ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, যাদের কোমর বসলে আর উঠতে পারে না এবং উঠলে আর বসতে পারে না, সে সকল রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্ডোমেট এসআর ক্যাপসুলটি কাজ করে থাকে। আপনার শরীরে যদি বিভিন্ন পুরনো আঘাতজনিত ব্যথাও থেকে থাকে, সে সকল ব্যথা নিরাময়ের জন্য এই ইন্ডোমেট এসআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ইন্ডোমেট এসআর এর মাত্রা ও সেবনবিধি। যাদের বাতজনিত রোগের সমস্যা রয়েছে সে সকল রোগীদের জন্য বিভক্ত মাত্রায় প্রতিদিন 50 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত সেবন করা যাবে, এবং যাদের তীব্র গাউট অর্থাৎ যাদের গিরায় সমস্যা রয়েছে সে সকল রোগীদের জন্য বিভক্ত মাত্রায় প্রতিদিন 150 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এক কথায় এই ক্যাপসুলটি আপনি দিনে 2 বার সেবন করবেন। সকালে খাবারের পর একটি এবং রাত্রে খাবারের পর একটি সেবন করবেন। প্রতিনির্দেশনা: যে সকল রোগীদের ইন্দোমেথাসিন আলসার, গ্যাস্ট্রিকের প্রদাহ এবং প্রত্যেক আলসারের কোলাইটিসে নির্দেশিত নয়, অর্থাৎ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে অথবা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা রয়েছে, সে সকল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এছাড়াও যে সকল রোগীদের ইন্দোমেথাসিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, সে সকল রোগীদের প্রতিও এটি ব্যবহার করা যাবে না। এই ইন্ডোমেট এসআর ব্যবহারের ফলে কি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে? বন্ধুরা, এটি সকালের দিকে সামান্য মাথা ব্যথা এবং চিকিৎসার শুরুর প্রথম সপ্তাহগুলোতে একটু ক্লান্তির ছাপ দেখা দেয়। এই উপসর্গগুলো ক্ষণস্থায়ী এবং নিয়মিত ওষুধ ব্যবহার করলে অথবা মাত্রা কমালে এই উপসর্গগুলো আর দেখা যায় না। ব্যবহারের শুরুতে সামান্য মানসিক সমস্যা দেখা দেয়, কিন্তু কিছু সপ্তাহ ব্যবহারের পরে উপসর্গগুলো থেকেও পরিত্রাণ পাওয়া যায়। বেশি মাত্রায় এই ঔষধ ব্যবহার করলে পরিপাকতন্ত্রের বিক্রিয়া যেমন বমি ভাব, বমি, ডায়রিয়া, ইপিগ্যাস্ট্রিক এবং পেট ব্যথা হতে পারে, কিন্তু মাত্রা কমালে এ সকল উপসর্গ থেকে রেহাই পাওয়া যায়। এই ঔষধ খাবারের পর অ্যান্টাসিড সেবন করলে বিরূপ প্রতিক্রিয়া হ্রাস করা সম্ভব, অর্থাৎ এই ওষুধের সঙ্গে যদি আপনি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খান সেই সঙ্গে এই সেবন করেন তাহলে এই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। তো বন্ধুরা, এই ছিল ইন্ডোমেট এসআর ক্যাপসুল সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।